আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সাধারণত ফেসবুক পেজ এবং আমাদের পার্সোনাল আইডি থেকে আমরা ছোট, ছোট উদ্যোক্তারা আমাদের প্রোডাক্ট মার্কেটিং করে থাকি। কিন্তু আসলে ফেসবুক পেজ এবং পার্সোনাল আইডি ছাড়াও আপনি কোথায়, কোথায় আপনার প্রোডাক্ট বা মার্কেটিং করতে পারেন আসুন সেটা একটু জেনে নেই। যেমন যারা আমরা ব্লগিং করি না তারা আমরা মনে করি যে হ্যাঁ, বুঝি আমরা শুধুমাত্র পেজ আর আইডিতে এই সীমাবদ্ধ থাকবো। ইউটিউব বুঝি শুধু ব্লগারদের জন্য না। ইউটিউব কিন্তু অনেক উদ্যোক্তারাই ইউজ করে থাকেন। আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন, সেখানে আপনার প্রোডাক্টের ভিডিওগুলো নিয়মিত আপলোড করবেন। এছাড়া আপনি ইনস্টাগ্রামে একটা আইডি খুলতে পারেন। ইনস্টাগ্রামের ফেসবুকের পাশাপাশি একটা প্রোফাইল তৈরি করা যায় এবং প্রমোটও করা যায়। ইনস্টাগ্রামে ভিজুয়াল কন্টেন্ট কাস্টমারদের আকৃষ্ট করতে খুবই কাজে দেয়। তারপর আপনি লিঙ্কডইনে একটা মার্কেটিংয়ের জন্য লিঙ্কডইন একটা শক্তিশালী মাধ্যম। পেশাজীবী এবং ব্যবসায়ী নেতাদের সাথে আপনি এখানে সংযোগ স্থাপন করতে পারবেন। সবচেয়ে বড় কথা, ওখানে অনেক বড়, বড় ব্যবসায়ীদের পোস্টগুলো পড়েই কিন্তু আপনি ভালো অনেক কিছু শিখতে পারবেন। তারপরে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হ্যাঁ, আমাদের কাস্টমাররা এখনও ইমেল মার্কেটিংটা নিয়ে আসলে অতটা সচেতন না। তারপরেও অনেক ওয়ার্কিং উইমেন, অনেক ওয়ার্কিং ম্যান, অনেক বাইরের অনেক ছেলেমেয়ে কিন্তু অফিসিয়াল অনেকেই কিন্তু থাকে যারা কিনা আপনার থেকে প্রোডাক্ট কিনে থাকে। তারা কিন্তু নিয়মিত ইমেল চেক করে। তো তাদের কাছ থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে কিন্তু আপনি তাদেরকে ইমেলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারেন। নিজস্ব যে ব্লগ, আপনারা অনেক সময় শখের বসে ব্লগিং করেন, সেই ব্লগিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টের কথা মাঝে, মাঝে জানাবেন। টিকটকটাকে আমরা শুরুতেই কেন যেন আমরা সুশীল যারা একটু যারা মুক্ত চিন্তা করি তাদের জন্য আসলে টিকটকটা আমরা মনে করি খারাপ। আসলে খারাপ কিছুই না। আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা। তো টিকটকের মাধ্যমেও কিন্তু তরুণদের মধ্যে যেহেতু এটা জনপ্রিয়তা বেশি, সেই টিকটকটাকেও আপনি পণ্য বা সেবার প্রমোট করার জন্য খুবই একটা কাজের জিনিস হতে পারে। কনটেন্টের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেন। আপনি যেখানে সাধারণত সুন্দর, সুন্দর কিছু কনটেন্ট কিন্তু টিকটকে আছে, সেটার সঠিক ব্যবহার করতে পারেন। এছাড়া অফলাইন মার্কেটিংও কিন্তু আপনি মাঝে, মাঝে করতে পারেন। যেমন আপনার যে ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডগুলো দিয়ে আপনি যেখানে, যেখানে বাইরে যখন আপনার যাওয়া হয়, পরিচিত অপরিচিতদের কাছে কিন্তু আপনার ভিজিটিং কার্ডটা রাখতে পারেন। এছাড়া আপনি এ ধরনের ছোট, ছোট পোস্টার বা ব্যানার যদি বিভিন্ন জায়গায় মেলার মধ্যে যদি আপনি রাখেন, একটু বেশি করে পোস্টার বা ব্যানার দিয়ে চারপাশে একটু প্রচার করেন, সেটা হচ্ছে এখনকার যুগে যদিও এগুলো একটু ট্রেন্ডিং না, এটা আগে ট্রেন্ডিং ছিল। এখন এটা আসলে খুব একটা জরুরি না। এছাড়া আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি মেলা করতে পারেন। যেসব এলাকায় মেলাটা আপনার চলবে বলে মনে হয়, সেসব এলাকায় মেলা করতে পারেন। মেলাটা আসলে যতটা না সেল, তার চেয়েও বেশি প্রচারের জন্য খুবই উপযোগী। অনেক সময় দেখা যায় মেলায় এসে আপনার প্রোডাক্ট নিয়ে একটা ভিজিটিং কার্ড নিয়ে গেল, হয়তো মেলায় আপনার কেনাকাটা হলো না, কিন্তু সে পরে আপনাকে ঠিকই নক দেবে। তো আর এখনকার তো সোশ্যাল মিডিয়া জনপ্রিয় আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সারদের কাছে খরচটা বেশি হলেও আপনি কিন্তু ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও আপনার প্রোডাক্টটা, যাদের ধরেন অনেকে আছে কিন্তু যে অনেক নেহায়েত কম না, হয়তো আপনার চেয়ে অনেক বেশি ভিউ তার পেজে হয়, তাদের মাধ্যমেও কিন্তু আপনি এই প্রোডাক্টটা করতে পারেন। এই নতুন নতুন প্ল্যাটফর্মে টেকনোলজি আসছে, ব্যবহারের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টের প্রসার বাড়ানো সম্ভব। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই ভালো করবে।